এই ভিডিওতে আমরা দেখব এলিমেন্টরের যে সেটিং গুলো আছে এবং এই সেটিং গুলো থেকে আপনি কি করতে পারবেন সেই সম্পর্কে একটা ওভারভিউ ধারণা দিব আপনাকে। তো আপনি চলে আসবেন আপনার ড্যাশবোর্ডে আমার মতো। দেন আপনি এলিমেন্টরে যাবেন। দেন এখান থেকে আপনি সেটিং এ যাবেন প্রথমত যদি যেতে চান। এখান থেকে সেটিং এ যেতে পারেন। তো সেটিং এ আসার পরে আপনি বেশ কিছু অপশন পাবেন। যেমন এই জিনিসগুলো আপনি আগেই এক্সপ্লোর করছি। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনি এখন চাইলে রিক্যাপচা এড করতে পারবেন, Facebook SDK এড করতে পারবেন, মেইলচিম্প এড করতে পারবেন। তারপরে আপনার ক্যাম্পেইনের জন্য আপনি অ্যাক্টিভ ক্যাম্পেইন ইনস্টল করতে পারবেন। API কিউ দিয়ে আপনি URL দিয়ে কানেক্ট করে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এই জিনিসগুলো আপনার ফ্রিতে পাইতেন না। প্রতি আপনি চাইলে ফোনসাম প্রোডাক্ট এখানে আপনি এড করতে পারবেন চাইলে। যেটা আপনার কাজে দিবে। যেমন স্ট্রাইপের কিছু সেটিং আছে, সেটিং গুলো আপনি এখানে করতে পারবেন। তো যাই হোক, অ্যাডভান্সে গেলে আপনি ঠিক আগের মতোই পাবেন। এখানে এক্সট্রা কোনো কিছু না। আপনি জাস্ট এগুলাকে ইউজ করতে পারবেন। দেন পারফরম্যান্স এগুলা এজ ইট ইজ আগের মতো যা ছিল। ভার্সনকে আপনি রোল ব্যাক করতে পারবেন এখান থেকে চাইলে। আমরা কোনো কিছু করতেছি না। আর এই সাবমিশনে যাই। সাবমিশনে হচ্ছে আপনার যতগুলা এলিমেন্ট রয়েছে এখন ফর্মটা ইউজ করবেন। ফর্মের যদি ডাটাগুলো আপনি দিবেন সাপোজ নেম, ইমেইল, ফোন নাম্বার বা মেসেজ সেই সকল জিনিসগুলো আপনার এখানে টেবিল আকারে আসবে। ঠিক আছে? আপনার জন্য স্পেসিফিক প্রত্যেকটা মেইল গুলো আসবে। প্রত্যেকটা মেইল আপনার এখানে টেবিল আকারে থাকবে, লিস্ট আকারে থাকবে। হ্যাঁ? আপনি এখান থেকে প্রত্যেকটা ফর্মের ডাটাগুলো দেখতে পাবেন। ডেট ওয়াইজ, হ্যাঁ? প্রতিদিনের জন্য ৭ দিন, 30 দিনের কাস্টমার দেখতে চাইলে দেখতে পারবেন। দেন এরপরে আপনি অপশন পাবেন কাস্টম ফন্ট। দেখা যায় আমাদের যখন এই এলিমেন্ট যখন আমরা ইউজ করতেছি ফ্রি বা পে, সেই ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন থাকবে। ফ্রির ক্ষেত্রে আপনি কাস্টম কোনো ফোন এড করতে পারবেন না আপনার ওয়েবসাইটে। যখন আপনি প্রো এলিমেন্ট ইউজ করবেন বা এলিমেন্টর প্রো ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি কাস্টম ফন্ট এখানে এড করতে পারবেন। কাস্টম ফন্ট কোনগুলো? আপনার গুগল ফন্টের বাইরে অনেক ফন্ট আছে। গুগল ফন্ট যেগুলা ফন্ট আছে এগুলা প্রত্যেকটা হচ্ছে আপনার ফ্রি ফন্ট। গুগল ফন্টে যতগুলা ফন্ট আপনি দেখেন প্রত্যেকটা ফন্ট হচ্ছে ফ্রি ফন্ট। আপনি এই ফন্টগুলো আপনি এলিমেন্টরি ডিফল্টলি পেয়ে যাবেন। কিন্তু কিছু ওয়েবসাইট আছে বা কিছু ফোন আছে পেইড ফোন। সেই ফোনগুলো আপনাকে ফ্রিতে দিবে না। এই ফোনগুলো আপনাকে বাই করতে হয়। দেখুন আমি এখানে ২ টা ফোন সিলেক্ট করা আছে আমার। আমি ডাউনলোড করি। যখন আপনি পেইড ফোন কিনবেন, পেইড ফোন আপনাকে জিপ ফাইল হিসেবে কিন্তু ডাউনলোড করে দিবে। সে আপনার এখানে দেখি ডাউনলোডে আমাদের যে রোবটও আর ২ টা ফোন এখানে। হেডফোন আপনার ঠিক সেম এইভাবেই ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে এখানে আপনি যা দেখতেছেন এরকমভাবে ফোনগুলো আসে, পেইড ফোনগুলো। এই ফোনগুলোতে আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন আপনার মতো করে। আপনার পেইড ফোনে আপনি এড নিউ ফন্টে যাবেন। এখানে আপনি ফন্টের নাম দিবেন। সাপোজ দিলাম যে নিউ ফন্ট। এখান থেকে আপনি এই যে ভেরিয়েশন গুলো এড করতে পারবেন, হ্যাঁ? যে আপনি কি টাইপের আপনার কাছে ফোনগুলো আছে। প্রথমত ফন্টের নাম দিলেন। দেন আপনি এবার এখান থেকে আপনি ফর্মগুলোকে আপলোড করতে পারবেন। কি ফরম্যাটে আপলোড করতে পারবেন? OOF, হ্যাঁ? OOF2, TTF, SVG, তো এরকম বিভিন্ন ফরম্যাটে আপনি চাইলে এটাকে আপলোড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার যে ফন্টটা আছে সেই ফন্টটা কি টাইপের ফন্ট আছে এবং যদি আপনার সেম ফন্ট না থাকে ফরম্যাটে সেক্ষেত্রে আপনাকে এটাকে অন্য ইয়েতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে? আমি এটাকে এক্সট্রাক্ট করি। দেন আপনাকে আমি দেখাই। দেখুন TTF নামের ফোন আছে। আমার এখানে TTF সাপোর্ট করে কিনা। যদি TTF সাপোর্ট করে তাহলে আপনি এখান থেকে ফোনটাকে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে আপনার যে ফোনটা আছে এই ফোনটাকে এইভাবে আপনি আপলোড করে দিতে পারবেন। ইজি। দিয়ে আপনি এটাকে আপলোড করে দিলেন। তো আপনার একদম কাস্টম ফোনগুলোকে লাগলে আপনি এভাবে আপলোড করতে পারবেন এবং ফোনের কি আপনি যে আপলোড করলেন যেটা সেটা ফন্ট ওয়েট কত হবে, ফন্টটা কি নরমাল হবে কিনা নাকি ইটালিক হবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, দেন পাবলিশ করতে পারবেন এবং এখান থেকে ফুল ওয়েবসাইটে আপনার ফন্টটা কন্ট্রোল করতে পারবেন আপনি। তারপরে দেখেন কাস্টম আইকন। অনেক সময় দেখবেন আমাদের এসভিজি আইকন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়। এসভিজি হতে পারে বা বিশেষ করে এসভিজি টাইপের আইকনগুলোতে সাপোর্ট আরকি ডিফল্ট পায় না। সেক্ষেত্রে আপনি কাস্টম আইকন এড করতে পারবেন। এখান থেকে আপনি কাস্টম আইকন যেকোনো আইকন আপলোড করতে পারবেন জিপ আকারে। চাইলে আপলোড করে আপনি নাম দিতে পারেন সেই আইকনকে এবং এটাকে আপনি পরবর্তীতেও ইউজ করতে পারবেন।
দেন এখানে কাস্টম কোড জিনিসটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে লাগবে Google মাই বিজনেস বা আপনার Google AdSense সেই ক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে কোড এড করা লাগতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এড করতে পারবেন কাস্টম আপনার কোডগুলি। এখানে যখন ক্লিক করলেন এখানে আপনি যে নামটা দিবেন সাপোজ আমি দিলাম হেডার। এই যে হেডার যখন আপনি সিলেক্ট করবেন সেই হেডারে আপনার কোড এড হয়ে যাবে। এখানে আপনি কাস্টম কোডগুলো জাভাস্ক্রিপ্ট কোড হতে পারে বা সিএসএস কোড হতে পারে। আপনি এখানে তখন এড করে এখান থেকে পাবলিশ দিতে পারবেন। এভাবে দিয়ে জাস্ট পাবলিশ করে দিয়ে আপনি কন্ডিশন দিয়ে দিতে পারবেন কোথায় পাবে আপনার ইন্টার সাইডে পাবে কিনা। ইনক্লুড এক্সক্লুড ২ টা অপশন আছে। তো ইন্টার সাইডে পাইলে আপনি এখান থেকে এটাকে আপডেট করে দিতে পারবেন। সেম ভাবে আপনি ফুটারের জন্য এই যে আপনি হেডারে চাচ্ছেন কিনা নাকি বডির ইন্ডে চাচ্ছেন নাকি বডির শুরুতে চাচ্ছেন, আপনি এইভাবে মাল্টিপল তৈরি করতে পারবেন। এতটুকু ক্লিয়ার, তাই না? যে আপনি এখান থেকে চাইলে কাস্টম কোড এড করতে পারতেছেন। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি অ্যানিমেশনের জন্য কিছু কোড লিখছেন, যে কোডটার জন্য আপনাকে আলাদা আপনাকে থিমের ভিতরে ঢুকে কাজ করতে হতো। কিন্তু আপনার এখন থিমের ভিতরে ঢোকা লাগবে না। আপনি এলিমেন্টরে এখান থেকেই আপনি নরমালি পেয়ে যাচ্ছেন কাস্টম কাস্টম কোড, হ্যাঁ? তারপরে আছে রোল ম্যানেজার। রোল ম্যানেজার জিনিসটা হচ্ছে আপনি যখন এলিমেন্টরে আসবেন, এলিমেন্টরে আপনি দেখুন এই যে এডিটর অ্যাক্সেস গুলো আরকি, অ্যাক্সেস গুলো মূলত এখান থেকে ম্যানেজ করা যায়। তো এগুলা নরমালি আমরা করি না, কোনো কিছু যা আছে এজ ইট ইজ থাকে। তারপরে দেখুন এলিমেন্ট ম্যানেজার। এলিমেন্ট ম্যানেজার আপনি অলরেডি দেখছেন। এখান থেকে আপনি অপশনগুলাকে চাইলে যে অপশনগুলো আপনি ইউজ করতে চান না, এগুলোকে আপনি অফ করে দিতে পারেন। তো এখানে অনেকগুলা এখন অপশন পাচ্ছেন আপনি আগের থেকে অনেক বেশি। তো আপনি যেসব জিনিস আপনার লাগবে সেগুলাকে আপনি ইনেবল করে রাখতে পারেন। আর যদি কোনো কিছু না ইউজ করে থাকছেন আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন। অফ করে সেভ দিলে এই জিনিসটা আপনার যখন এখানে আপনি আসবেন, এখানে এই জিনিসটা আসবে না। ক্লিয়ার? ওকে। তারপরে যে এখানে টুলস, টুলসে যাই। টুলসে যাওয়ার পরে আপনি যেটা দেখতে পান যে ক্যাশ। আমাদের ওয়েবসাইটে বারবার রিলোড দেওয়া হয়, সেক্ষেত্রে ওয়েবসাইটে ক্যাশ ধরে থাকে। সেই ক্যাশটাকে চাইলে আপনি এখান থেকে ক্লিন করতে পারবেন। দেন আপনি লাইব্রেরিতে এটাকে আপনি ক্লিন করতে পারবেন। তারপরে আপনার সেভ মোড। আপনি অনেক সময় আপনাদের সাইটে ডিবাগ করা লাগে বা সাইটে এরর আসে, সেক্ষেত্রে আমাদেরকে এই সেভ মোডটা এনেবল করা লাগতে পারে। তো এগুলা আপনার এজ ইট ইজ যা আছে সিম্পল, এটা আপনি অলরেডি জানেন। এখানে ভার্সন গুলাকে আপনি রিভার্স করতে পারেন। আগের ভার্সনে চাইলে ব্যাক দিতে পারবে। মেইনটেন্যান্স মোড, এখান থেকে আপনি চুজ মোড আপনি চুজ করতে পারেন। আপনি যদি কামিং সুন দেন তাহলে আপনার কামিং সুন একটা পেজ আসবে সামনে, ঠিক আছে? বা মেইনটেন্যান্স দিলে মেইনটেন্যান্স দেখাবে। তো আপনি এরকম জিনিস করতে পারেন চাইলেই। তো আপনি এখানে বলতে পারবেন, তারপরে কে এটা অ্যাক্সেস করতে পারবে, লগইন ইউজার নাকি কাস্টম, ঠিক আছে? টেমপ্লেট থাকলে আবার টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারবেন বা এখান থেকে এখন আপনি টেমপ্লেট চাইলে তৈরি করতে পারবেন। ক্লিক করে আপনি নতুন টেমপ্লেট তৈরি করতে পারবেন। ইম্পোর্ট, এক্সপোর্ট, কোনো কিছু যদি আপনার টেমপ্লেট থাকে সেই টেমপ্লেটটাকে আপনি এখান থেকে ইম্পোর্ট, এক্সপোর্ট করতে পারেন। ইনপুট মানে হচ্ছে আপলোড করা, এক্সপোর্ট মানে হচ্ছে এখান থেকে নিয়ে নেয়া, ঠিক আছে? তো সিস্টেম ইনফোতে যদি যাই, এখান থেকে তো আপনি আপনার সিস্টেমের ইনফরমেশন বা এনভায়রনমেন্ট যেসব জিনিস আছে সকল কিছু দেখতে পাচ্ছেন। আপনি ভার্সন, ওয়ার্ডপ্রেসের ভার্সন, তারপরে থিমের ভার্সন, থিমের অথর, হ্যাঁ? আপনার রোলটা দেখতে পাচ্ছেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ইউজ করতেছেন, ইংলিশ কিনা বাংলা, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনার এলিমেন্টর এখানে যদি আমরা যাই, হেল্প তো আমরা জানি। তো এখান থেকে আমরা বেসিক আমাদের এলিমেন্টর আরকি হেল্পগুলো নিতে পারবো চাইলে। তারপরে এখানে আসছে অ্যাড অন। তো অ্যাড অন এর ক্ষেত্রে এলিমেন্টর দেখুন, যখন আপনি প্রোটা কিনবেন তখন আপনি এখান থেকে কিছু জিনিস আরো এক্সট্রা পাবেন। এখান থেকে অনেকগুলা প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আপনি তখন ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার এলিমেন্টর যখন প্রোটা আপনি কিনে নিবেন। আমরা যেহেতু প্রোটা কিনতেছি না, আমরা ফ্রিতে ইউজ করতেছি, সেক্ষেত্রে এই কিছু জিনিস আমরা এখান থেকে পাবো না। যেমন প্রোটার ক্ষেত্রে আপনি অনেক কিছু এখান থেকে অ্যাক্টিভ করে আপনি অফারও পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই অফারও পাবেন। দেন আপনি অ্যাক্টিভ করতে পারবেন, অ্যাক্টিভ করে দেখতে পারবেন। লাইসেন্স আপনি বুঝতেছেন যে এখান থেকে যখন আপনি আপনি যখন বাই করছেন এলিমেন্টর আপনাকে একটা লাইসেন্স ফি প্রোভাইড করে। যে লাইসেন্স ফির মাধ্যমে এলিমেন্টর কিন্তু আপনাকে এই জিনিসগুলাকে নরমালি আপনার কাছে প্রেজেন্ট করে আরকি, যে আপনার সামনে নিয়ে আসে যে আনলক অবস্থায়। তো লাইসেন্স ছাড়া কিন্তু লক অবস্থায় থাকে। তো যেহেতু আমরা প্রো এলিমেন্ট ইউজ করতেছি, প্রো এলিমেন্ট আমাদেরকে ফ্রিতে এই ফিচারটা দিচ্ছে। মজার না বিষয়টা? আর আমরা যখন আমাদের পেজে রিলোড দিব
এখানে আমরা কিছু জিনিস পাবো আরো। এখানে আপনি যে ফোল্ডার আইকন আছে, ফোল্ডার আইকনে যখন ক্লিক করবে, এখানে আপনার ক্ষেত্রে তখন লাইব্রেরি ওপেন হবে। লাইব্রেরির ক্ষেত্রে আপনি যেহেতু প্রো এলিমেন্ট ইউজ করতেছেন, প্রো এলিমেন্টে আপনি কোনো কিছু দেখতে নাও পাইতে পারেন। কিন্তু যখন আপনি এলিমেন্টর প্রো ইউজ করবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলো লাইব্রেরি আছে। ব্লক, তারপর পেজ, টেমপ্লেটটা জিনিসটা কি? টেমপ্লেটটা হচ্ছে আপনি এখানে যদি এলিমেন্টের কোনো টেমপ্লেট তৈরি করেন, সেই টেমপ্লেটটা আপনি এখানে চুজ করে রাখতে পারবেন। আর আপনি চাইলে এখানে আপনার মতো করে টেমপ্লেট বানাইতেও পারবেন। আমরা কিন্তু টেমপ্লেট বানাইতে পারবো, বাট এখান থেকে কোনো টেমপ্লেট বা কোনো কিছু নিতে পারবো না। আমরা চাইলে আমাদের মতো টেমপ্লেট বানাইতে পারবো। সাইড টেমপ্লেট, এখান থেকে কিন্তু আমরা আমাদের মতো করে তারা টেমপ্লেট তৈরি করতে পারি। আমরা প্রত্যেকটা জিনিস করবো সামনের দিকে। বাট আপনাকে জাস্ট আমি এক্সপ্লোর করতেছি যে এখান থেকে আপনি আপনার থিম বিল্ডার যেমন আছে অপশন, এখন আপনি এখান থেকে থিম বিল্ডার থেকে আপনি হেডার বানাতে পারবেন, ফুটার বানাতে পারবেন, সিঙ্গেল পেজ, হ্যাঁ? পোস্ট সিঙ্গেল এর জন্য বানাতে পারবেন, আর্কাইভ পেজ, রেজাল্ট, লুপ আইটেম, 404, হ্যাঁ? এরকম অনেক কিছু বানাতে পারবেন আপনি। জাস্ট আপনি কোনো টেমপ্লেট ইনপুট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আমরা প্রত্যেকটা জিনিস বানাতে পারবো। এলিমেন্টর প্রোতে যেসব জিনিস বানানো পসিবল, এলিমেন্টরে আমাদের এই ভার্সনেও প্রত্যেকটা জিনিস বানানো পসিবল। কোনো প্রকার পেমেন্ট ছাড়াই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস বানাইতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমরা এলিমেন্টরের যেসব উইজেট আছে, উইজেট গুলোকে আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।